2025 সালে অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। অন্তত 86টিরও বেশি আসনে জয়লাভ করে আগের চেয়েও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যা 1901 সালের পর থেকে প্রথমবারের মতো কোনো লেবার নেতা পরপর দুটি মেয়াদে নির্বাচিত হয়েছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা পিটার ডাটন তার নিজ আসন ডিকসন লেবার প্রার্থী আলি ফ্রান্সের কাছে হেরে গেছেন। এটি আসলে অস্ট্রেলিয়ার জন্য একটি বিরল ঘটনা যে বিরোধী দলীয় নেতা তার নিজ আসনটি হারান। আশা করা যাচ্ছে, যেটি মানুষ বলে, যে এই নির্বাচনের একটি প্রভাব পড়েছে যে ডিবেটটি হয়েছে নির্বাচনের আগে, যেখানে লেবার পার্টির মূল আকর্ষণ ছিল তাদের ঐক্য, স্বচ্ছ কমিটমেন্ট। তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছে। তারা কথা বলেছে এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, ইমিগ্রেশন এবং ক্লাইমেট ইস্যুস নিয়ে। আমরা আশা করি তারা যতগুলো কথা বলেছে সবই নিশ্চয়ই রাখবে। এবং বাংলাদেশিদের জন্য যে সুখবর আপনারা ইতিমধ্যেই জানেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার জন্য যত ভিসা প্রসেসিং হবে তা সব কিছু এখন বাংলাদেশ থেকে সরাসরি হবে। এবং নতুন এই হোম অ্যাফেয়ার্স অফিস অভিবাসন সংক্রান্ত যত তথ্য এবং সেবা সরাসরি বাংলাদেশ থেকে প্রদান করবে। এবং সেই সাথে যত রকমের ভিসা প্রসেসিং আছে তা নিশ্চয়ই দ্রুত এবং সহজ হবে। এবং সেই সাথে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মাঝে বন্ধুত্ব সম্পর্ক আরও বাড়বে সেই আশা রাখছি। শারমিন মিশু, মেলবোর্ন, অস্ট্রেলিয়া, চ্যানেল 24।